শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন রাশিয়ার শক্তিতেই শক্তিমান ইরান, লেজে গোবরে হচ্ছে আমেরিকা ইসরায়েল। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ কোনোভাবেই থামছে না। এই যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সর্বোচ্চ শক্তি দিয়ে তারা আমেরিকা ইসরায়েলকে নাজেহাল করে দিয়েছে। আমেরিকার আধুনিক অস্ত্রের সামনে চোখে চোখ রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান। এবার ইরানের সমর্থনে এশিয়ার মাটি ফুঁড়ে গর্জে উঠল উত্তর কোরিয়ার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। পিয়ংইয়ং থেকে নিক্ষিপ্ত এই আগুনের গোলা সরাসরি হোয়াইট হাউসের বুকে কম্পন ধরিয়ে দিয়েছে। একদিকে তেহরান প্রস্তুত তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মরণ কামড় দিতে, অন্যদিকে কিম জং উন তার পরমাণু বোতামে হাত রেখে ঘোষণা করলেন ইরানের বিপদে চুপ থাকবে না উত্তর কোরিয়া। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নজিরবিহীন সংকটের মুখোমুখি, হাজার মাইল দূর থেকে। আরও জানিয়ে দেব, অ্যাকশন শুরু করল ইরান। জয়ের স্বপ্নভঙ্গে কিছুই করার নেই আমেরিকা ইসরায়েলের। শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি, ইরান কি এই যুদ্ধে জিতবে? উত্তরটা হলো ইরান জিততেও চায় না, হারতেও চায় না। সে চায় টিকে থাকতে। টিকে থাকার জন্য সে এমন একটা লাইন ধরে এগুচ্ছে যেখানে পাশে দাঁড়ানোর জন্য ন্যাটো নেই, রাশিয়া চীন আছে দূর থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের লড়াই যে এক অসম যুদ্ধ তা নিয়ে কোনো সন্দেহ নেই। এ লড়াই একমেশে। আমেরিকার সঙ্গে পাল্লা দেওয়া আমেরিকার পক্ষে সম্ভব নয়, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সমান তালে লড়াই করছে ইরান। এতদিন মধ্যপ্রাচ্যে মাথা উঁচু করে যেসব মার্কিন ঘাঁটি ছিল, ইরান সেই সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। আকাশেই তারা ধ্বংস করছে মার্কিন অহমিকা, মিশিয়ে দিচ্ছে একের পর এক যুদ্ধবিমান। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বার্তাই দিচ্ছে, এটা ভেনেজুয়েলা নয়, দেশটার নাম ইরান। প্রশ্ন হচ্ছে, শক্তিমত্তার বিচারে ইরান তেহরানের থেকে অনেকাংশে পিছিয়ে থেকেও কিভাবে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে? কারা রয়েছে ইরানের পিছনে? কারা ইরানকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে রসদ জুগিয়ে চলেছে? খোলা চোখে দেখলে ধরা পড়বে যে ইরান একা লড়াই চালিয়ে যাচ্ছে। তবে অন্দরের খবর হলো, ইরানকে প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করে চলেছে চীন ও রাশিয়া। ইরানের হাতে তারা তুলে দিয়েছে প্রযুক্তির এক অদৃশ্য দেওয়াল। ফলে ইরানের বিরুদ্ধে লড়াই করা আমেরিকার কাছে ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকেরা বলছেন, চীন বা রাশিয়া সরাসরি যুদ্ধে অংশ না নিলেও তেহরানকে আধুনিক মিসাইল গাইডেন্স ও জ্যামিং সিস্টেম সরবরাহ করছে। বিশেষ করে চীনের বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক এক বিশ্বস্ত পাহারাদারের মতো কাজ করছে। ফলে ওয়াশিংটন বা তেল আভিভ যখনই কোথাও কোনো সেনা মোতায়েন করছেন বা যুদ্ধজাহাজ সরাচ্ছে, মুহূর্তের মধ্যে সেই তথ্য ধারণ করে শব্দের চেয়েও দ্রুত গতিতে পৌঁছে দিচ্ছে ইরানের কাছে। সংবাদভিত্তিক ম্যাগাজিন দ্য ক্রেডেল চীন তাদের উচ্চ প্রযুক্তির মাধ্যমে কাতার, জর্ডান এবং সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটির উচ্চ রেজলিউশনের ছবি এবং লক্ষ্যবস্তুর ডেটা ইরানের কাছে পৌঁছে দিচ্ছে। আর সেই ডেটা ব্যবহার করে তেহরান মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। আর তাতে মার্কিনীদের কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। এছাড়া এই যুদ্ধে ইরান ব্যবহার করছে চীনের BDS-3 নেভিগেশন সিস্টেম। এই পদ্ধতিতে লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব। চায়না ন্যাশনাল নেভিগেশন অফিস অনুসারে এটি একটি উচ্চ নির্ভুলতার, টেকসই এবং নিরাপদ সিস্টেম, যা 2035 সালের মধ্যে আরও স্মার্ট এবং সমন্বিত ব্যবস্থায় রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি স্যাটেলাইট তার অবস্থান এবং নিখুঁত সময় সম্বলিত সিগন্যাল দ্রুত পাঠাতে থাকে। ফলে মার্কিন ড্রোন বা মিসাইল জ্যামিং প্রযুক্তি ইরানের ওপর আর তেমন প্রভাব ফেলতে পারে না। দাঁতে দাঁত চেপে লড়াই বলতে ঠিক কী বোঝায় সেটা মধ্যপ্রাচ্যের লড়াই থেকে পরিষ্কার। ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে আমেরিকার সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে অনেকেই নিশ্চিত ছিলেন দুই শক্তির কাছে ইরানের নতজানু হবে, অর্থাৎ হেরে যাওয়ার আগেই তারা হার স্বীকার করে নেবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জবাব ইরান যেভাবে দিয়ে চলেছে, তাতে একটা বিষয় স্পষ্ট যে তেহরান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বিনা রণে নাহি দিব সূচাগ্র মেদিনী। যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহ কেটে গিয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘর্ষ শেষের কোনো ইঙ্গিত নেই। শুক্রবার সকাল পর্যন্ত ইরানে 2000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। লেবাননে মৃত্যু হয়েছে 123 জনের। এখনও পর্যন্ত ইরানের তেহরান, কারাজ, মিনাব, আহভাজ, ইস্ফাহান সহ একাধিক শহর ক্ষতিগ্রস্ত। কোথায় দাঁড়িয়ে এই সংঘাত? সংযুক্ত আরব আমিরশাহীর কড়া হুঁশিয়ারির পরেও ফের ইরানের নিশানায় দুবাই। শুক্রবার ফের দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাসিন্দাদের মোবাইলে অ্যালার্ট পাঠিয়ে অবিলম্বে নিরাপদ আশ্রয় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে আচমকাই বাসিন্দাদের মোবাইলে আসে মিসাইল হামলার বার্তায় বাসিন্দাদের নিরাপদ জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ির বাইরে বের হতেও নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। যুদ্ধের এই প্রেক্ষাপটে দেশ ছেড়ে যাওয়া বা দেশে ফেরার জন্য ইসরায়েলিরা এই পথ ব্যবহার করছেন। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রথম হামলা শুরু করার পর থেকে হাজার হাজার যাত্রী তাবা সীমান্ত ক্রসিং দিয়ে উভয় দিকেই যাতায়াত করছেন। কেউ কেউ ইউরোপ সহ অন্যান্য গন্তব্যে ফ্লাইট ধরতে মিশরে প্রবেশ করছেন। আবার অনেক যাত্রী তাবার ছোট আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বাসে করে ইসরায়েলে প্রবেশ করছেন।
যাত্রীদের চাপ সামাল দিতে তাবা বিমানবন্দরটি আবার চালু করা হয়েছে। যাত্রীদের ব্যাপক আগমনে সাধারণত লোহিত সাগর তীরবর্তী শহরটি এখন ব্যস্ত ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে এবং বিমান সংস্থাগুলো আঞ্চলিক ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করছে। ইসরায়েলের আকাশসীমা বন্ধ হওয়ার একদিন পর 1 মার্চ ইসরায়েলের বিমান সংস্থা আরকিয়া তাবা ও এথেন্সের মধ্যে ফ্লাইট চালুর ঘোষণা দেয়। পরবর্তীতে সংস্থাটি জানায় ইউরোপের 6টি গন্তব্য থেকে তাবায় ফ্লাইট পরিচালনা করা হবে। পাশাপাশি একটি সাইপ্রিয়ট ও একটি গ্রিক এয়ারলাইনও কয়েকটি রুট পরিচালনা করছে। তবে ইসরায়েলের প্রধান বিমান সংস্থা এল আল তাবায় ফ্লাইট সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করলেও শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।